যখন দুঃশাসন দ্রৌপদীর চুল ধরে টানতে টানতে ভরা সবাই নিয়ে এসেছিলেন, ভাবুন তো তখন তার মানসিকতা কেমন হয়েছিল। ইন্দ্রপ্রস্থের রানী ভরা রাজসভায় তার নিজেদের আত্মীয় স্বজনের সামনেই এত অপমান ও অসম্মান করে তাকে টেনে ধরে আনা হয়েছিল। তবুও দ্রৌপদী নিজের আত্মসম্মানকে হারাতে দেয়নি। তিনি খুবই যুক্তি সহকারে প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, যখন যুধিষ্ঠির নিজেই হেরে গেছেন তখন দ্রৌপদীকে বাজি রাখার অধিকার তাকে কে দিয়েছে? এই প্রশ্নের উত্তর ভরা সভায় কেউ দিতে পারেননি। কথিত আছে মহাভারতের যুদ্ধ দ্রৌপদীর কারণে হয়েছিল। হ্যাঁ, হয়েছিল, তবে এই কারণে নয় যে তিনি দুর্যোধনের উপহাস করেছিলেন। সেটি এই কারণেই হয়েছিল যে যখন ধৃতরাষ্ট্র দ্রৌপদীকে 3টি বরদান চাইতে বলেছিলেন, তখন দ্রৌপদী 2টি বরদান দ্বারাই তার পঞ্চস্বামীকে দাসভার থেকে মুক্ত করেছিলেন। আর যদি এটি না হতো তবে পাণ্ডবরা যুদ্ধভূমিতে তার ভূমিকা কিভাবে পালন করত? আর এত কঠিন সময়েও দ্রৌপদী 3য় বরদান চাননি, কারণ তিনি লোভী ছিলেন না। তার কাছে তার স্বামীর মুক্তিই যথেষ্ট ছিল। সব কিছু হেরে যাওয়ার পরও আদর্শবান কিভাবে জীবিত রাখতে হয় তা দ্রৌপদী আমাদের শিখিয়ে গেছেন।